90 দশকে আমরা যখন ছিলাম প্রতিটি ফ্লোরে কাজ হতো এবং এমনও ফ্লোর ছিল যে কখন এই ফ্লোরটি খালি হবে, কখন ওখানে আরেকটি শুটিং করবে। বিশেষ করে আপনার যারা আর্টিস্ট যারা আছে বাংলাদেশে, যারা শিল্পী যারা আছে, তাদেরকে দেখার জন্য মানুষ হয়তো একটু আবেগ থাকে, সেখান থেকে হয়তো লোকজন হয়তো বা এখানে এসে ভিড় করেছে, এটাতে আপনার বিভ্রান্তি হওয়ার কিছু নেই। শাকিব ভাই, এই যে মিলন মেলা দেখছেন, যে সিনিয়র শিল্পী এবং জুনিয়র শিল্পী সবাই এসেছেন নির্বাচনকে কেন্দ্র করে, বিষয় বলছিলেন যে এরকম মিলন মেলা তাদের চমৎকার লাগে, আপনার কাছে কেমন লাগে? না, অবশ্যই আমার কাছে চমৎকার লাগে, কারণ আমরা চাই, দেখেন এই শিল্পী মিলন মেলা কিন্তু সবসময় ছিল। 90 দশকে আমরা যখন ছিলাম প্রতিটি ফ্লোরে কাজ হতো এবং এমনও ফ্লোর ছিল যে কখন এই ফ্লোরটি খালি হবে, কখন ওখানে আরেকটি শুটিং করবে। এবং এমনও ছিল যে একটি ফ্লোরের মধ্যে 3-4টি করে কাজ হয়েছে। এই পাশে জসিম ভাইয়ের এই ফ্লোর, এখানে আমি নিজেই 3 ছবির কাজ করেছি অ্যাট এ টাইম, এমনও সময় গিয়েছে। তো সুতরাং এটা তো আমরা চাইবই যে দেখেন এই আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু আমাদের বঙ্গবন্ধুর হাত দিয়ে কিন্তু তৈরি। আজকে এখানে আমরা চাই যে একটি সুন্দর পরিবেশ হয়, কারণ এই সংস্কৃতি তো আমাদের, এই ফিল্ম ইন্ডাস্ট্রি তো আমাদের। সুতরাং এখানে কিন্তু কাজ করে কারা? আমাদের এই দেশের জনগণ, এই দেশের ছেলেমেয়েরা, তাই না? তো সুতরাং আমরা এই খারাপ কিছু থেকে, দেখেন আমাদের এই যে আমি বিগত দিনে শুনে এসেছি যে বিশেষ করে ইন্ডিয়ান চলচ্চিত্র, আমি ইন্ডিয়াতে অনেক কাজ করেছি, ওনারা কিন্তু প্রাধান্য দেন না, কিন্তু আমরা প্রাধান্য দিই। কেন? আমি চাই আমাদের এই কালচারটা বেঁচে থাকুক, আমরা চাই আমাদের শিল্পীদেরকে নিয়েই কাজ করি। ভাই, আপনি যে চলচ্চিত্রের জোয়ারের কথা বলছিলেন, আমরা দেখেছি যে বিভিন্ন ফ্লোরে ফ্লোরে এইভাবে অভিনয় করা না, কষ্ট তো অবশ্যই দেয়, তবে সেই কষ্ট থেকে আমরা নিস্তার চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। ধন্যবাদ।